আপনি আমাকে মাজার পূজারি ট্যাগ লাগিয়েছেন, জুলুম করেছেন, কিয়ামতের মাঠে এটার জবাব আপনাকে দিতে হবে। আপনি আমাকে ভণ্ড বলেছেন না জেনে, আপনি জালেম, জুলুম করেছেন। আমরা মাজার পূজারি নই, আমরা ভণ্ড নই। আমরা শুরু থেকে এখন পর্যন্ত বলে যাচ্ছি, মাজারের নামে ব্যবসা, মাজারকে নিয়ে রং তামাশা, মাজারকে নিয়ে মেলা, মাজারকে নিয়ে নারী পুরুষের অবাধ মেলামেশা, এটার বিরুদ্ধে ছিলাম, আছি, থাকবো। আর হক্কানি ওলি আল্লাহ জিয়ারত করব, জীবনী আলোচনা করব, উরস করব। ঠিক কিনা কথা বলে? আপনি আমাকে যাই বলেন, বাংলাদেশের কোন হক্কানি ওলির মাজার যদি টাচ করেন, আমরা জীবন দিয়ে দেব। কারণ ইসলাম নদী দিয়ে ভেসে চলে আসে নাই, ইসলাম সাগরের টাইটানিক জাহাজ দিয়ে চলে আসে নাই। ইসলাম কাতাল মাছের পিঠে করে কাতাল শাহ নিয়ে এসেছে। কথা বলেন ঠিক কিনা বলেন না? ইসলাম পাথরে ভেসে মোহসেন আউলিয়া নিয়ে এসেছে। ইসলাম ছুরি মাছের পিঠে বসে বদর আউলিয়া নিয়ে এসেছে। ওই ইসলাম, মদিনার ইসলাম বালখ থেকে শাহ সুলতান বলখি নিয়ে এসেছে। ওই মদিনার ইসলাম ইয়েমেন থেকে হযরতে শাহ জালাল ইয়েমানি নিয়ে এসেছে। এই দেশ ধর্মপালের দেশ ছিল, এই দেশ লক্ষণ সেনের দেশ ছিল, এই দেশ বল্লাল সেনের দেশ ছিল, এই দেশ 12 ভূঁইয়ার দেশ ছিল। এখানে ছিল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই হিন্দু দেশে মুসলমান আজ দাবি করছেন, আজ ইসলামের পতাকা পথ পথ করে উড়াচ্ছেন। আজ মসজিদ দেখছেন, আজ মাদ্রাসা দেখছেন, আজ মক্তব দেখছেন। আজ বাংলাদেশের কোরআনে হাফেজ সৌদি আরবে গিয়ে প্রথম হয়ে বিশ্বের মুকুট নিয়ে আসছে। সব কিছুর জন্য আল্লাহর ওলিদের অবদান ছিল, আছে, থাকবে। ঠিক কিনা? কোন হক্কানি ওলি আল্লাহর শানে চুল পরিমাণ বেয়াদবি করলে তার বিরুদ্ধে আমরা শহীদি তামান্না নিয়ে দাঁড়িয়ে যাব। ঠিক কিনা কথা বলেন? আর কোন জায়গায় ওলি আল্লাহর নামে ভণ্ডামি চললে তার বিরুদ্ধেও আমরা শহীদি তামান্না নিয়ে দাঁড়িয়ে যাব। রাজি আছেন কিনা রে ভাই? আছেন কিনা? আর চুপ করে তাকিয়ে থাকার সুযোগ নাই। সিদ্ধান্ত নেন আজকে থেকে, কে ওলি, কে কে। নারায়ণগঞ্জে নাকি কিছুদিন আগে এক ঘরের ভিতরে এক মহিলা স্বপ্নে দেখছে ঘরের ভিতরে কবর। স্বপ্নে দেখা পরের দিন মাজার বানাই ফেলেছে। এরকম আছে না নাই? বহুত জায়গায় এরকম, তলে কিছু নাই, উপরে বিশাল ব্যাপার স্যাপার। আছে না নাই? খবর নেবেন। আমরা আমাদের ঘর সাজাবো, আমাদের সুন্নিয়তের ব্যাপারগুলো আমরা ঠিক করতে পারবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা বলেন না? আমরা যথেষ্ট। আমরা বারবার বলি, সুন্নিরা ভণ্ড নয়, ভণ্ডরা সুন্নি সেজেছে। সুন্নিরা ভণ্ড নয়, ভণ্ডরা সুন্নি সেজেছে। শুনুন, আপনাকে কি করতে হবে? আপনাকে অবশ্যই জীবনে একটা হক্কানি ওলি আল্লাহর দামান ধরতে হবে। আপনি বলতে পারেন আমাকে, হুজুর আমি আধুনিক ছেলে, আপনি আমাকে ওলি আল্লাহর দামান ধরতে বলছেন কেন? ফেসবুক আছে, ইউটিউব আছে, গুগল আছে, একটা গুগলিং করলেই তো সব পেয়ে যাচ্ছি। না, নো। ইমাম আবু হানিফা কি ছোট আলেম? বলেন না, ছোটখাটো আলেম, যিনি 500 আয়াত থেকে প্রায় 70,000 মাসলা বের করেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আন, যিনি আমার নবীর অসংখ্য সাহাবার দিদার পেয়েছেন, উনি বলছেন লাউলা সানাতান লাহালাকা নোমান, যদি 2 বছর আমি ইমাম জাফরে সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সান্নিধ্যে না থাকতাম, ওনার বায়াত গ্রহণ না করতাম, আমি আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম। তাহলে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যদি পীর লাগে, আপনি কে? কথা কন না, ঠিক কিনা বলেন না? হ্যাঁ, আপনারও লাগবে। পীর হলো অ্যাজ এ ক্লাস টিচারের মতো। কিসের মতো? ক্লাস টিচার। ক্লাস টিচার যেভাবে প্রতিদিন আপনাকে ক্লাসে খবর নিবে, আপনি কয়টায় আসলেন, কয়টায় গেলেন, আসলেন কি আসলেন না, গেলেন কি গেলেন না, হক্কানি ওলি আল্লাহ আপনাকে কিছু নির্ধারিত বিষয় দিয়ে দেবে। যেভাবে মুর্শিদি করিম আমার হুজুর কিবলা দিয়েছেন, फजर के नमाज के बाद 200 बार ला इलाहा
ইল্লাল্লাহ, 200 বার ইল্লাল্লাহ, 200 বার আল্লাহু, 100 বার দরুদ শরীফ সুবহানাল্লাহ পড়েন। এরপর মাগরিবের নামাজের পর 6 রাকাত সালাতুল আওয়াবিন দিয়েছেন। এরপরে আবার 100 বার দরুদ শরীফ দিয়েছেন। এরপর ঈশান নামাজের পরে 200 বার 200 বার 200 বার জিকির দিয়েছেন। এইভাবে জিকির করতে করতে আপনাকে দিন কাটানোর সুযোগ করে দিয়েছেন। এরপরে দিনের যে অংশে আপনি ব্যস্ত থাকবেন না, আপনি ফ্রি থাকবেন, ওই টাইমটাতে আপনি যেন মানবতার খিদমত করতে পারেন, আপনাকে গাউসিয়া কমিটি বাংলাদেশ দিয়েছেন। ঠিক কিনা জোরে বলেন না? এই হলো হক্কানি ওলি, আল্লাহরা এভাবেই দিয়ে থাকেন। দেখেন, একজন ওলির দরবারে গেলে আমরা কি পেতে পারি? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই কওম নিজেকে পাল্টাতে চেষ্টা করবে না, তাকে আল্লাহও পরিবর্তন করবে না। এখন আমরা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউবের বিপরীতে এটার অল্টারনেটিভ হিসেবে আমরা নিতে পারি আল্লাহর ওলিকে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কাকে নিতে পারি? আল্লাহর ওলি, হক্কানি ওলি, যার কাছে তাসাউফও আছে, ফিকহও আছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা। যে ব্যক্তি ইলমে ফিকহ শিখলো, ইলমে তাসাউফ জানে না, যার কাছে ফিকহ আছে তাসাউফ নাই, তরিকতের জ্ঞান নাই, সে ফাসিক হয়ে যাবে। সে ফাসিক হয়ে যাবে যে কোনো সময়। ওয়ামান ইয়াতাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহ ফাকাদ তাজান্দাকা। আর যার কাছে ইলমে তাসাউফ আছে, তরিকতের জ্ঞান আছে, শরীয়ত নাই, সে যে কোনো মুহূর্তে নাস্তিক, জিন্দিক হয়ে যেতে পারে। ওয়ামান জামা বাইনাহুমা, যার কাছে শরীয়ত এবং তরিকত বরাবর আছে, ফাকাদ তাহাক্কাকা তাকাম্মালা। শরীয়ত এবং তরিকত বরাবর যদি পান, তিনি কামেল, তিনি হক। একটু জোরে বলেন না রে ভাই সুবহানাল্লাহ। এখন সুফি যারা, সাফা থেকে সুফি, সাফা মানে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, সুবহানাল্লাহ পড়েন, পরিষ্কার। এই সুফিরা আমাদেরকে কি দেয়? তাদের কাছ থেকে আমরা কি পেতে পারি? তারা আমাদেরকে অনলাইন, ইন্টারনেটে হাজার হাজার ভিডিও দেয় না, তারা আমাদেরকে লক্ষ লক্ষ অনলাইনের কন্টেন্ট দেয় না, তারা আমাদেরকে একটা জিনিস দেয়, সেটার নাম হলো তাসাউফ। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। তাসাউফ, সুফিবাদ। আজকে আমরা সুফিদের অনুসারী বলে, আমরা তাসাউফ পন্থী বলে, আপনি দেখেন শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকীর বিচার এখনো পাই নাই। ঠিক কিনা কথা বলেন? কারণ আমরা আগুন লাগাতে পারি না, আমরা গাড়ি ভাঙতে পারি না, আমরা লাঠি হাতে নিতে পারি না। খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যে 90 লক্ষ মুসলমান বানিয়েছেন, একটা থাপ্পড় কাউকে মারেন নাই। ওনার তাসাউফ দেখিয়ে, ওনার আদর্শ দেখিয়ে, ওনার নম্রতা দেখিয়ে, ওনার ভদ্রতা দেখিয়ে, ওনার তাকওয়া দেখিয়ে, ওনার মোহাব্বত আর ভালোবাসা দেখে 90 লাখ হিন্দু মুসলমান হয়েছে। সেজন্য আমাদের বড় কষ্ট হয় লাঠি হাতে নিতে। আমরা দৌড় দিয়ে মসজিদ থেকে, মিম্বর থেকে ইমাম সাহেবকে নামাই ফেলতে পারি? কোনোদিন পারছিলাম আমরা? অনেকে আমাদেরকে বলে যে আপনারা অমুকের দালাল ছিলেন, বলে কিনা বলেন না? আমরা কখনো 1500 বছরের ইতিহাস দেখেন,
আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা কখনো কারো দালাল ছিল না, ঠিক কিনা কথা ধরে বলে। আমরা শান্ত থাকি, কারণ আমরা জানি দেশ যে মন চায় পরিচালনা করুক, যদি আমার নবীর শানে কোনো বেয়াদবি হয়, আল্লাহর শানে কোনো বেয়াদবি হয়, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কিছু আসে, তাকে অবশ্যই মসনদ ছাড়তে হবে, ঠিক কিনা কথা জোরে বলেন, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমি নিজে প্রতিবাদ করেছিলাম যখন পাঠ্য বইয়ের মধ্যে শরীফ শরীফার গল্প ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আমি নিজে প্রতিবাদ করেছিলাম যখন মাদ্রাসার বইয়ে ঢোল তবলার ছবি দিয়ে দেওয়া হয়েছিল। আপনি আমার ফেসবুক পেজে গিয়ে এখন দেখতে পাবেন সেই দিন। আমরা কখনো কারো তাবেদারি করি না, আমরা শান্ত থাকি। ক্ষমতায় যার মন চাই যে সে যায়। খাজা গরিব নওয়াজ যখন শাহাবুদ্দিন মোহাম্মদ গুরি ভারত জয় করলো, গরিব নওয়াজকে বললেন, হুজুর আপনি মসনদে বসেন না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বললেন, এটা আমার কাজ নয়, পিতৃরাজের পোলারে দায়িত্ব দিয়ে দাও, তাকে বলো আমার কাজ আমাকে যেন করতে দেয়, তার কাজ সে করুক। আমরাও আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা আমার নবীর দ্বীন মাযহাব মিল্লাতের কাজ করি, সঠিক আকীদার প্রচার করি, সত্যিকারের ওলি আল্লাহদের খিদমত কাজগুলো আমরা করার চেষ্টা করি। আর এখানে কেউ বাধাগ্রস্ত করলে আমরা লাঠি হাতে নেওয়ার আগে আসমানি গজব তাদেরকে মসনদ থেকে নামিয়ে দেয়, ঠিক কিনা কথা বলে, হাত তুলে বলেন ঠিক কিনা বলে। আমাদের সাথে ওলি আল্লাহদের সম্পর্ক, ওলি আল্লাহদের সাথে আল্লাহর সম্পর্ক। সুবহানাল্লাহ জোরে বলেন না। তাহলে ওলি আল্লাহরা কি দেয়? তাসাউফ। কি দেয় বলেন তো? তাসাউফ। তাসাউফের 4টা অক্ষর। কয়টা অক্ষর? আরো জোরে কোন কয়টা? এক। বলেন তা। কি বলেন তো? সবাই প্লিজ কনসেন্ট্রেট, ক্লিয়ারলি শোনেন, শিখেন, নিয়ে যান, বাসায় গিয়ে বলবেন তা কি আছে বলেন তো? 2 নম্বর আছে সাদ। কি আছে? 3 নম্বরে ওয়া। সুবহানাল্লাহ পড়েন। 4 নম্বরে আছে ফা। তাসাউফ, এই 4টা অক্ষর আছে এখানে। তা দিয়ে কি? তা দিয়ে হলো তওবা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তওবা কি বলেন তো? একজন হক্কানি ওলি আল্লাহ, যিনি হক্কানি সত্যিকারের ওলি, যিনি আসলে শরীয়ত তরিকতের অনুসারী, ওনার কাছে যখন আপনি যাবেন, উনি আপনার কাছে কিছু চাইবে না, আপনাকে কিছু দেবে না, আগে উনি আপনাকে তওবা করাবে। আগে কি করে করাবে বলেন না? তওবা। এই যে মুর্শিদে করিম করেন, ইয়া আল্লাহ হাম তওবা করতে हैं तमाम गुनाहों से, छोटे या बड़े जितने गुनाह हमने किए हैं सबसे तौबा करते हैं, आइंदा के लिए वो काम करेंगे जिससे अल्लाह रसूल राजी हो, वो काम नहीं करेंगे जिससे আল্লাহ রসুল নারাজ হোক। আমাদের এই 2 ঘন্টা বক্তব্যে যেই কাজ হয় না, হুজুরের 2 মিনিটে সেই কাজ হয়ে যায়। তওবা এটা অনেক মূল্যবান, অনেক মূল্যবান জিনিস। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ জোরে বলেন না। তাওবাতান নাসুহা কি? হযরত ওমর ফারুক আজমকে জিজ্ঞেস করা হয়েছিল, খালেস তওবাটা কি? সুবহানাল্লাহ পড়েন। ভাই আপনাদের কষ্ট হচ্ছে কোনো? তখন তিনি বলেছিলেন, গরুর দুধের বাট থেকে দুধ দহন করে ফেললে ওই দুধ যেমন আর ঢুকানো যায় না, সত্যিকারের তওবা হলো গুনাহ থেকে সেইভাবে ফেরত আসা, দুনিয়া যেদিকে যাবে যাক, সেই গুনাহতে যদি আপনাকে আর নিতে না পারে, তাহলে আপনার তওবা খালেস। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। হ্যাঁ, তওবা। আমার নবীর হাদিস আছে, ওলামায়ে কেরাম মওজুদ, নবীজি বলেছেন 3টা জিনিস দেরি করবে না। 1, যখন লাশ সামনে চলে আসবে, ইম্পর্টেন্ট, তখন তাড়াতাড়ি তাকে দাফন করো, কারণ মুর্দার কষ্ট হয়। আমরা মুর্দাকে নিয়ে বক্তব্য রাখি, আল্লাহ বুঝার তৌফিক দান করুক। 2, যখন কোনো গুনাহ করবে সাথে সাথে তওবা করো। সাথে সাথে জোহরের নামাজ সামনে, নামাজ পড়ে করবো আর কি না, একটু পরে তো আসরে আজান দিবে তারপরে করব না। যদি কোনো গুনাহ আপনার হয়ে যায়, আপনি অন দ্য স্পট সাথে সাথে উজু করে, যেখানেই মসজিদে আছে, যেখানেই পরিষ্কার জায়গা আছে, আপনি আল্লাহর কাছে
2 রাকাত নামাজ পড়ে অথবা দোয়া করে তওবা করুন, সিজদায় পড়ে তওবা করুন। 3, যদি কোনো নারী বিয়ের উপযুক্ত হয়ে যায় তাকে সাথে সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। এরপরে আরেকটা ব্যাপার হলো, তওবা জিনিসটা বারবার ভেঙে ফেলতে চাইবে শয়তান। আপনি যখন তওবা করে ফেলছেন, আপনি একটা কারাগারে ঢুকে গেছেন, কারাগারে। ইউ আর ইন এ জেল, আপনি একটা জেলখানায়। আপনি ডান দিকে হাত দিতে চাইবেন, তওবা বলবে তুই তওবা করেছিস, ঠিক কিনা জোরে বলেন। বাম দিকে যেতে চাইবেন, তওবা আপনাকে আটকাবে। সামনে যাবেন, দেখবেন দেয়াল দাঁড়িয়ে আছে, তওবা করেছি আমি। পেছনে যাবেন, পারবেন না। হলিউডের মুভি দেখতে চাইবেন, তওবা বলবে তুই না তওবা করেছিস, ঠিক কিনা জোরে বলেন। আপনি বলিউডের মুভি দেখতে পারবেন না। আপনি ফেসবুকিং করার সময় আপনার চোখ বারবার পারফেক্ট জায়গা থেকে আনপারফেক্ট জায়গায় যেতে পারবে না, তওবা করেছেন। এই তওবার জায়গায় দাঁড়িয়ে থাকা অনেক কঠিন ব্যাপার। এখানে দাঁড়িয়ে থাকতে পারলেই তো আপনি সেকেন্ড স্টেপে যাবেন। তো দাঁড়িয়ে থাকতে হলে আপনাকে কি করতে হবে? আসেন, আপনারা আমার সাথে আসেন। 1, ইনহেলা এক্সহেলা। ইনহেলা চিনেন তো? যারা হার্টের রোগী একটা এইভাবে একটা ওষুধ দেয় মুখ দিয়ে স্প্রে করে, এটাকে ইনহেলা বলা হয়। কি বলা হয়? ইনহেলা। আমাদেরও ইনহেলা এন্ড এক্সহেলা। কি হবে? ইনহেলা হবে আল্লাহ, আল্লাহ বলে আমরা ঢুকাবো, হু বলে ছাড়বো। অর্থাৎ আপনার লাইফে যদি আপনি তওবার উপরে থাকতে চান, আপনি যে সবে কদরের দিন তওবা করেছেন, সবে বরাতে তওবা করেছেন, সবে মেরাজে তওবা করেছেন, অথবা আওলাদ রাসূলের হাতে তওবা করেছেন, এই তওবার উপরে থাকতে চাইলে আপনার শরীরকে একটা বিষয়ে, আপনার হার্টকে, আমাদের হার্টকে একটা বিষয়ে প্র্যাকটিস করাই ফেলতে হবে। আল্লাহ হু, আল্লাহ হু, আল্লাহ হু। এই জিকিরটা ইনহেলা এক্সহেলা, ইনহেলা এক্সহেলা, ঢুকবে বের হবে, ঢুকবে বের হবে। এমনভাবে প্র্যাকটিস হয়ে যেতে হবে যে আপনি চাচ্ছেন না, এরপরেও কলব জিকির করছে। একটু জোরে বলবেন না আপনি সুবহানাল্লাহ? আপনি চাচ্ছেন না, প্র্যাকটিস হয়ে গেছে। আসলে অনেক মানুষ যারা দেখবেন বাসের কন্ট্রাক্টারি করে, আমাদের অনেক ভাইয়েরা আছে না, দেখবেন অনেক সময় ঘুমের ঘরে বলে এই নিউ মার্কেট, নিউ মার্কেট, নিউ মার্কেট। কথা কয় না, ঠিক কিনা বলেন না? অনেক যুবকরা আছে বেশি পড়ে, ঘুমের ঘুরে গ্রামারের, ইংলিশ গ্রামারের লাইন বলতে থাকে, অথবা আরবি ব্যাকরণের কথাগুলো বলতে থাকে। আর উলামায়ে কেরাম তো পাগল হয়ে গেলেও কোরআন হাদিস বলতে থাকে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনি নিজেকে প্লিজ কনসেন্ট্রেট, টাইম নাই। আমি শুরুতেই বলেছি যে আজকে পরিবর্তন হয়ে যেতে হবে এখানে, কারণ আপনি মাহফিলে বসার আগে আপনাকে বলেছি দিস ইজ লাস্ট অপরচুনিটি। আপনি হয়তো কালকে আর সুযোগ নাও পেতে পারেন পরিবর্তন হওয়ার। আজকে রাতে চলে যাচ্ছে অনেকে আমাদের এই পৃথিবী ছেড়ে, যারা কালকে ফজর আর দেখবে না, না দেখবে না। সেজন্য এখন পাল্টান নিজেকে, এখন দিস ইজ দ্য রাইট টাইম, এখন দিস ইজ হাই টাইম, এখন পাল্টান। ইনহেলা এক্সহেলা, আল্লাহ হু, আল্লাহ হু। সুবহানাল্লাহ পড়েন 3 বার করি আমরা, আল্লাহ হু, আল্লাহ হু, আল্লাহ হু, আল্লাহ হু। এটা প্র্যাকটিস করেন, দরকার আছে না নাই? করেন। গোটা গোটা গরু খেয়ে ফেলবেন, হার্টে কোনো সমস্যা হবে না। আল্লাহ কোরআনে সব ওষুধ দিয়েছেন তো। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরের মধ্যে কলবের প্রশান্তি আছে না নাই? আছে। আমার আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর জিকির হলে তাদের কলব আল্লাহর ভয়ে তর তর করে কাঁপে। আমরা বাংলাদেশে তো বর্তমানে বহু রকম জিকির দেখি,
ঠিক কিনা বলেন না? গাছ জিকির, গাছের আগা জিকির নাই মনে হয়, আপনি দেখেন নাই? জিকির করতে করতে ফ্যান্ডেল উঠে যাচ্ছে, আপনি দেখেন নাই মনে হয়? আবার জিকির আছে কত রকম জিকির, আমরা বলতে লজ্জা পাচ্ছি। এগুলো বর্তমান তরুণ যুবকরা পছন্দ করে না, ঠিক কিনা? কথা জোরে বলেন না। জিকিরকে জিকিরের মতো করেন, স্পষ্ট জিকির করেন। আল্লাহর জিকির নিয়ে কত ঢং কত রং, স্টেজ ভেঙে ফেলবে। আর অনেক জিকির শুনি আল্লাহ শব্দ নাই, কেমনে কি হিম হে টিম হে কি কি জানি, কথা কনা ঠিক কিনা বলেন না? আমি ভুল করে থাকলে কখনো আমাকে শুধরে দেবেন প্লিজ। অনলাইনে আমি সব বলছি, আমিও যদি কখনো কোরআন সুন্নাহর প্রচার প্রসারে জিকিরে কোনো কিছুতে আমার যদি ভুল হয় আমাকে শুধরে দেবেন। আমরা কিছু নির্ধারিত ব্যক্তির কারণে গোটা সুন্নিয়তকে কলঙ্কিত করতে চাই না, ঠিক কিনা কথা বলেন? জিকির জিকিরের মতো। তাহলে এক পয়েন্ট নম্বর 1 যেখান থেকে আমি আসছি, তাসাউফ, তা সাদ ওয়া ফা, মনে রাখতে হবে। মনে আছে তো আপনাদের? 4টা অক্ষর। প্রথম অক্ষর হলো তওবা। তওবায় থাকার কিছু উপায়, তার মধ্যে একটা হলো নিজের কলবকে প্র্যাকটিস করাই ফেলা, যে সে আপনার ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সবসময় আল্লাহু। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখি আগামী 1 সপ্তাহের মধ্যে 1000 বার জিকির করে আল্লাহু একটা নির্ধারিত কাগজে লিখে আমি ফকিরের সাথে হোয়াটসঅ্যাপে হোক যেমনে করে হোক কানেক্টেড হতে পারবেন বা দেখা করতে পারবেন, এমন একজন যুবক কি পাবো আজকের আকবরিয়ার মাঠে? মারহাবা। আমার ভাই, 2জন ভাই হাত তুলেছে, একটু সোজা করে হাত তুলেন। আপনাদের নামগুলো একটু অনলাইনে চলে আসা দরকার। আগামী 7 দিনের মধ্যে 1000 বার আল্লাহর জিকির করবেন ইনশা। এই বাস আপনারা বলেছেন আগামী 7 দিনের মধ্যে 1000 বার জিকির করবেন। আচ্ছা, 1000 বার যদি আপনি জিকির করেন, আপনার কি ফেসবুকিং করার টাইম থাকবে? সুযোগ আছে আপনার? আপনি যদি জিকির করলে কি নামাজ পড়বেন না? অবশ্যই করবেন। পয়েন্ট নম্বর 1 জিকির। 2 গুনার কথা মনে পড়ার সাথে সাথে, গুনাহ করা না, করা বহুত দূরে, কোন গুনার কথা মনে পড়ার সাথে সাথে তওবা। তওবার উপরে থাকতে চাইলে, কারণ আপনাকে তো পরের স্টেপে যেতে হবে, তা থেকে সোয়াতে যেতে হবে, তো আপনাকে যেতে হবে না? হ্যাঁ, আপনি যাবেন। তওবার উপরে যদি থাকতে চান, গুনাহ করে না, গুনার কথা মনে পড়লেই তওবা। গুনার কথা মনে পড়লেই তওবা করে ফেলবেন আকবরিয়া মসজিদে এসে, সুবহানাল্লাহ। 2 তওবার উপরে যদি থাকতে পারেন, মাটি স্বর্ণ হয়ে যাবে। হয়েছে হযরতে ফুদাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়ে দেখবেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির পীরের পীরের পীর ছিলেন বড় ডাকাত সর্দার। এক সময় একদিন কাফেলার পাশ দিয়ে যাচ্ছে ডাকাত দল নিয়ে, কাফেলার একজন একটা কোরআনের আয়াত তিলাওয়াত করেছেন, সাথে সাথে ফুদাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি এমন ভাবে তওবা করেছেন, এক তওবাতে যুগের শ্রেষ্ঠ ওলি হয়ে গেছেন। একজন ব্যক্তি ইহুদি ব্যক্তির কাছ থেকে কিছু মাটির ইট নিয়েছিলেন ডাকাতি করে, তার কাছে যখন মাপ চাইতে গেছেন, সে বলে ইট ফেরত দেন, মাপ হবে না। বলে সেগুলো তো অনেক আগে খরচ করে ফেলেছি। বলে আপনি কি তওবা করেছেন? হ্যাঁ, তাহলে কিছু মাটির ইট নিয়ে আসেন। ফুদাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি কিছু মাটির ইট নিয়ে গেলেন, ওই পরিমাণ। বস্তার থলে যখন খুলেছে, দেখে সেখান থেকে স্বর্ণের ইট বের হচ্ছে। বলে কেমনে হলো? বলে তাওরীত কিতাবে আছে, আখিরি নবীর কোন উম্মত যদি খালেস তওবা করে, সে মাটি ধরলে স্বর্ণ হয়ে যাবে। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের তওবা পারফেক্ট না, না হলে তওবা করার পরে আমাদের অভাব অনটন অসুবিধা থাকার কথা নয়। আমরা তওবার উপরে থাকতে পারি না বলে। তো আপনি তওবার উপরে থাকেন, যদি থাকতে পারেন 1 দিন 2 দিন 3 দিন 10 দিন 1 মাস 40 দিন, দেখবেন সেকেন্ড স্টেপে আপনি চলে যাচ্ছেন। সেটা হলো সাফা, সাফা পরিচ্ছন্নতা। আপনার এখানে কলবে, আমাদের এই কলবে দাগ দাগ হয়ে গেছে। এই যে আমার চশমা, এই চশমাটার মধ্যে যদি
একটা কালো দাগ দিয়ে দেয়, আমি কোনো মতে দেখব, দুইটা দিলে আরেকটু কম দেখব, তিনটা দিলে আরো কম দেখব। যদি এখানে অসংখ্য দাগ দিয়ে দেওয়া হয়, আমি এই চশমা চোখে দিলে আর আপনাদেরকে দেখব না। তেমনি হাদিসে পাকে আছে, বান্দা যখন গুনাহ করে কলবে একটা কালো দাগ পড়ে যায়, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 10টা, যেই দাগগুলো হুইল পাউডার দিয়ে ধুইলে যাবে না, যেই দাগগুলো কোনো ধরনের সার্ফ এক্সেল কিংবা সাবান দিয়ে ধোয়া যাবে না, যেই দাগ ধুতে হবে তওবার পানি দিয়ে। এখানে সুদের দাগ। জাসাদে লামুদগাতুন ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। মানুষের শরীরে একটা গোশতের টুকরা আছে, যেটা পরিষ্কার থাকলে গোটা বডি পরিষ্কার। ওই গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায়, গোটা শরীর নষ্ট। আলা হিয়া আল কলব, হ্যাঁ সাবধান, সেটা হলো কলব। আপনার কলবে যদি দাগ থেকে যায়, যদি আপনি প্রতিদিন ধুলাই করা কাপড় পরেন, প্রতিদিন যদি আপনি ল্যান্ড ক্লোজার প্রাডো গাড়িতেও চড়েন, আপনি পরিষ্কার না, আপনি পচা। ঠিক কিনা কথা বলেন? আর কলব যদি পরিষ্কার হয়, আপনার কাপড় ছেঁড়া হতে পারে, আপনার কাছে গাড়ি বাড়ি না থাকতে পারে, আপনি পরিষ্কার। আপনার কলব যদি পরিষ্কার হয়, তো তওবার উপরে যদি অটল থাকতে পারি, সেকেন্ড স্টেপে যাব, সাফা, পরিষ্কার পরিচ্ছন্ন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সাফা, সাফার উপরে থাকা কঠিন। দাগ লাগতে আর দেওয়া যাবে না। কাটাওয়ালা রাস্তা দিয়ে হাঁটবেন, কাটা ফুটা যাবে না। জঙ্গল দিয়ে হাঁটবেন, আমরা যখন জঙ্গলের ভিতর দিয়ে হাঁটি, কাপড় তুলে তুলে হাঁটি, ঠিক কিনা জোরে বলেন না? কেন? যেন কোনো ধরনের সাপ, বিচ্ছু, আগাছা কাটা না লাগে। যারা সাফার উপরে চলে যায়, তারা যেখানে সেখানে বসতে পারে না, যাত্রার খানা খেতে পারে না, যা তা চোখে দেখতে পারে না, যা তা হাতে ধরতে পারে না। তাদের চাল চলন, উঠা বসা, চলা ফেরা আরো রেস্ট্রিক্টেড। তওবার মধ্যে একটা কারাগার ছিল, মোটামুটি বড় ছিল সেটা। সাফাতে যখন গেছেন, ওটা আরো ছোট হয়ে গেছে কারাগার। এখন আপনি কারো, আরো জোরে বলেন না, সবাই বলেন সাফা। কি বলেন তো? মিশন তো জীবনে অনেক দেখছেন। মেম্বার থেকে চেয়ারম্যান হব, চেয়ারম্যান থেকে মেয়র হব, মেয়র থেকে এমপি হব। আছে না? আছে না? আছে না? ম্যাট্রিক পাস করতে পারলে ইন্টার করব, ইন্টার করতে পারলে অনার্স করব, অনার্স করতে পারলে মাস্টার্স করব। এই মিশনটা একটু যদি পারেন, প্রথমে তওবা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তওবার মিশনে যদি বরাবর পারফেক্ট থাকতে পারেন, তো সাফা, সাফার উপরে থাকতে পারলে থার্ড স্টেপ, ওয়া দিয়ে ভিলায়ত। কি বলেন তো? ভিলায়ত। আপনি তখন ওলি হয়ে যাবেন। এতদিন আপনি দেখতে চেয়েছেন ওনাকে, এতদিন আপনি সাফায় থাকার কারণে এভাবে পানি খেতে চেয়েছেন, বলছেন না, এই পানি তো হারাম, আল্লাহ দেখছে। ঠিক কিনা? জোরে বলেন না, ঠিক কিনা বলেন? কথার কথা বলছি আমি। আপনি অন্যের জায়গা দখল করতে চেয়েছেন, বলছেন না, আল্লাহ দেখছে। সুদের টাকা আপনার কাছে অফার এসেছে, বলছেন না, আল্লাহ দেখছে। ঘুষের টাকা আপনার কাছে আসছিল, বলছেন না, আল্লাহ দেখছে। প্রতিটা মুহূর্তে আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে করে করে আপনি দূরে থেকেছেন, তো একদিন দেখছেন আল্লাহও দেখছে, আপনিও আল্লাহকে দেখছেন। দ্যাট ইজ বেলায়ত। ওই জায়গায় যখন পৌঁছে যাবেন, আল ওয়ালিয়ু হুয়া সাবিরু তাহতাল আমরে ওয়ান নাহি, তখন আপনি যুগশ্রেষ্ঠ সাবের হয়ে যাবেন। সাবের। আপনি প্রতিশোধ আর নিতে পারবেন না। তখন আপনাকে কেউ জুলুম করেছে, আপনি বলবেন আল্লাহ তুমি দেখে নিও। ঠিক কিনা বলেন না? আপনাকে কেউ আঘাত করেছে, আপনি তাকে প্রতিঘাত না করে বলবেন আল্লাহ তুমি দেখে নিও। আপনার সন্তান মারা যাবে, আপনি জায়নামাজে বসে যাবেন। আপনার ব্যবসা লস হয়ে যাবে,
আপনি জায়নামাজে বসে যাবেন। হ্যাঁ, ওলিরা এমন হয়। আমি একজন ওলির নাম আপনাকে বলতে পারি, কোনোদিন হয়তো আপনাদের মাহফিলে বলেছিলাম কিনা জানি না, যিনি বড় মুফাসসির, তফসিরে রুহুল মানির লেখক আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি। ভাই আপনারা কি আমার সাথে আছেন ভাই? আসলে বিষয়টাই এমন আমার, আজকে যুবকরা অনেক কিছু শুনতে চেয়েছে, হয়তো এই বিষয়ের ভিতরে যা আছে তা তোমরা নিয়ে যাও। সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি একজন বড় ব্যবসায়ী, ওলি এবং ব্যবসায়ী, আবার মুফাসসির। একবার ওনার জাহাজ সাগরে মাল নিয়ে আসার সময় আরেক জায়গা থেকে জাহাজ সাগরের মাঝখানে তুফান শুরু হয়ে গেছে। তখন এক মুরিদ এসে বলে, হুজুর আপনার জাহাজ তো ডুবে গেছে। তখন উনি বলছেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন নাই আপনি? আমরা হলে কি করতাম? ইন্নালিল্লাহ করতাম এক নম্বরে। দুই নম্বরে অনেকে হার্ট অ্যাটাক করে ফেলতাম, ওরে বাবা আমার এত বড় জাহাজ, ঠিক না, আমি শেষ বলে মাটিতে লুটিয়ে যেতাম। উনি বলছেন আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে আরেক মুরিদ এসে বলে, হুজুর না না না, জাহাজ যেটা ডুবছে ওটা আপনারটা না, আরেকজনেরটা ডুবছে। উনি বলছেন আলহামদুলিল্লাহ। তো তৃতীয় মুরিদ জিজ্ঞেস করছে, হুজুর কি ব্যাপার, জাহাজ ডুবে গেছে তখনও বললেন আলহামদুলিল্লাহ, জাহাজ উঠে গেছে তখনও বললেন আলহামদুলিল্লাহ, ডুবে যাওয়ার পরে কোনো মন খারাপের রিয়েক্ট দেখলাম না, উঠে যাওয়ার পরে আবার খুশির রিয়েক্ট দেখলাম না। বলে আমার মন তো জাহাজে নাই। একটু জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। বলে আপনার মনটা কোথায়? বলে আমার মনটা যেখানে দিয়ে দিয়েছি, জাহাজ যখন ডুবে গেছে আমি আমার দিলকে প্রশ্ন করছি, এ দিল তুমি কি আপন জায়গায় আসো? দিল বলছে হ্যাঁ আমি আপন জায়গায় আসি, কোনো সমস্যা নাই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার যখন জাহাজ উঠে গেছে, আমারটা ডুবে নাই, খবর এসেছে, আমি আবার দিলকে জিজ্ঞেস করছি, ও দিল তুমি কি আপন জায়গায় আছো? দিল বলছে হ্যাঁ আছি তো, কোনো নড়াচড়া তো নাই। বলে আপনার দিল কোথায় আছে? বলে আমি তো আমার দিল বাড়িকে, গাড়িকে, ব্যবসাকে দিই নাই, আমার দিল তো মদিনাওয়ালা নবীকে দিয়ে দিয়েছি। কেন তোমরা শোনো নাই? জানো দিল খোশে খিরত, জানো দিল খোশে খিরত, सब तो मदीने पहुंचे, तुम नहीं चलते रजा, तुम नहीं चलते रजा, सारा तो सामान गया, नर्मतें बांटता, आज ले उनकी पना, आज मदद मांग उनसे, फिर न मानेंगे कयामत में, अगर मान गया नर्मते बांटता। সুবহানাল্লাহ জোরে বলেন না। আলা হযরত কি লিখে দিয়েছেন? আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেল্লভী রহমত, জান ও দিল খোশ ফিরত সব তো মদিনে পৌঁছে। জান মদিনায়, দিল মদিনায়, খেয়াল মদিনায়, ধ্যান মদিনায়, তুম নেহি চলতে রেজা। এই আহমদ রেজা তুমি এখনো বসে আছো? নিজেকে নিজে বলছেন তুমি এখনো বসে আছো? হ্যাঁ, আপনি যখন ভিলায়তে চলে যাবেন, আপনি আল্লামা তাহের শাহ সাহেব কিবলাকে লক্ষ্য করিয়েন। মুর্শিদে আপনি কোন, যে কোনো দরবারের মুরিদ আপনি হতে পারেন, যে কোনো হক্কানি ওলির দামান আপনি ধরতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি এক নজর যদি সুযোগ হয় হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মাদ্দা জিল্লুহুল আলীর চেহারাটা দেখিয়েন। আমার সামনে যদি 10,000 মানুষ হয়, আমি নিজের নফসানিয়তকে কন্ট্রোল করা অনেক কঠিন। আমাদেরকে যখন আপনারা 20-30টা মোটর সাইকেল নিয়ে আমাদেরকে শোডাউন দিয়ে নিয়ে আসেন, শয়তান আমাদেরকে বারবার চেষ্টা করে যে তুই তো কিছু হয়ে গেছিস মনে হয়,
এই ধরনের আনতে, অথচ আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলার সামনে ৭০ লাখ মানুষ এক নজর দেখতে চাচ্ছে হুজুরকে। জামেয়ার মাঠে হাজার হাজার মানুষ, শুধু মুর্শিদ করিম যদি বলে জানটা দে, জানটা দিয়ে দেবে। অথচ হুজুর এখানে নাই, হুজুরের ধ্যান মদিনায়। এত জমজমাট, এত কিছু, হুজুর এগুলোর ভিতরে নাই, হুজুর মদিনায়। আপনি দেখলেই বুঝবেন উনি অন্য এক ধ্যানের মধ্যে আছে। এই দুনিয়ার এই জমজমাট মেলা আয়োজন ওনাকে একটুও প্রভাবিত করতে পারছে না। আবার যখন প্রয়োজন হয় উনি এসে, যখন শের মিল্লত নঈমী সাহেব হুজুর বলতেন হুজুর তৈয়ার হে, এটা জোরে বলেন না সুবহান, তখন উনি আবার এই মজলিসে আসেন, তওবা পড়ান। এত বড় তাসাউফের যুগশ্রেষ্ঠ একজন হাস্তি সুফি মুর্শিদ তহের শাহকে না দেখলে দেখা হতো না, ঠিক না? আপনি যখন ওয়ালি হয়ে যাবেন ভাই, নবী হওয়ার দরজা বন্ধ, সাহাবী হওয়ার দরজা বন্ধ, তাবেঈন তবে তাবেঈন হওয়ার দরজা বন্ধ, ওয়ালি হওয়ার দরজা খোলা। আপনি ওয়ালি যখন হবেন, আপনি এক বেলা খাবেন তো শুকর করবেন, আরেক বেলা উপোস থাকবেন তো সবর করবেন। আপনার ঘর ভেঙে যাবে, আপনার মুখে মুস্কি হাসি থাকবে। আপনার ব্যবসা লস হয়ে যাবে, আপনার কোনো আফসোস থাকবে না। পৃথিবীর কোনো নারী, পৃথিবীর কোনো সুন্দরী আপনাকে প্রভাবিত করতে পারবে না। খাজা গরিব নওয়াজকে চেষ্টা করেছিল, পৃথ্বীরাজ চেষ্টা করেছিল বহুভাবে, না, কারণ আপনার দিল তো এখানে নাই, আপনার দিল তো মদিনায় চলে গেছে। এই মিশন ওলি আল্লাহর দরবার থেকে শেখানো হয়, তওবা, সাফা, বিলায়ত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওলি আল্লাহর দরবার থেকে এক প্যাকেট বিরিয়ানি নিয়ে চলে আসলেন, এই উদ্দেশ্যে যাবেন না। ওখান থেকে এক প্লেট গরুর গোশত খেয়ে চলে আসবেন, এই উদ্দেশ্যে যাবেন না। ওখান থেকে খালেস তওবা করে, নিজেকে সাফা করে, নিজেকে ওলি বানানোর উদ্দেশ্যে যাবেন, ঠিক কিনা? কথা জোরে বলেন। আর ভিলায়তের মকামগুলো তো আপনারা জানেন, একের পর এক, একের পর এক। এক সময় আপনি ফা, 4 নম্বর স্টেপ, ফা মানে ফানা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যখন ফানার মকামে চলে যাবেন, তখন আপনি ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বা ফাইজা আহবাবতুহু কুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সালানি লা উ'তিয়ান্নাহু। আপনার হাত আর আপনার থাকবে না, এটা আল্লাহর কুদরতের হাত হয়ে যাবে। আপনার চোখ আর আপনার থাকবে না, এটা আল্লাহর কুদরতের চোখ হয়ে যাবে। আপনার কান আর আপনার থাকবে না, এটা আল্লাহর কুদরতের কান হয়ে যাবে। আপনার জবান আর আপনার থাকবে না। আপনি যখন চাইবেন, নসিবে না থাকলেও আল্লাহ রিজার্ভ ফান্ড থেকে দিয়ে দেবে। সেজন্য সর্বোপরি এই টোটাল বিষয়টা থেকে আমরা কি জানলাম? ফেসবুক, ইউটিউব এর বিকল্প হলো হক্কানি ওলি আল্লাহ। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।